নমস্কার, চলে এসেছি বং মেকার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাঙালিদের কাছে পাহাড় বেড়াতে যাওয়ার নাম শুনলেই যে নামটি সব থেকে প্রথমে আসে সেটা হচ্ছে দার্জিলিং ভ্রমণ। তো দার্জিলিং ভ্রমণেরই কিছু তথ্য নিয়ে আমরা চলে এসেছি, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। অনেক ভিডিওতেই দেখবেন 2000 বা 3000 ভ্রমণের কথা বলা আছে, কিন্তু আমার মনে হয় না বেড়াতে যাবেন পাহাড়ে আর 2 থেকে 3000 খরচ হবে, সেটা কখনোই হতে পারে না। তাই আমি এই ভিডিওতে যতটা সহজে পারবো আপনাদের বলার চেষ্টা করব। তো আমরা যাত্রা শুরু করেছিলাম বর্ধমান স্টেশন থেকে। আপনারা আপনাদের নিয়ার স্টেশন থেকে যাত্রা শুরু করে এনজেপি স্টেশনে আসবেন। আসার পরে সামনে থেকেই অটো, টোটো, বিভিন্ন রিজার্ভের গাড়ি পেয়ে যাবেন। এই যে দেখছেন এই ধরনের 4 চাকা, এটা শেয়ারেও পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনারা এই ধরনের স্কুটিও পেয়ে যেতে পারেন। আমরা স্কুটিটা নিইনি, কারণ সেদিনের ওয়েদারটা একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা গাড়িটাই রিজার্ভ করে নিয়েছিলাম। গাড়ির ড্রাইভার দাদাও ভীষণ ভালো ছিল। এই যে দেখছেন রাস্তাটা, ওইদিকে সোজা যে রাস্তাটা সেটা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর আমরা যেহেতু অনেকগুলো ভিজিট করব স্পট, তো আমরা মিরিক হয়ে বেঁকে গেলাম। মিরিক হয়ে যাওয়ার অনেকগুলো পরপর ভিজিট স্পট পড়বে, আমরা সমস্ত কিছু দেখে তারপরে দার্জিলিং ঢুকবো। দেখুন রাস্তাটা ঠিক কতটা সুন্দর লাগছে, বৃষ্টি হয়ে গেছে তার জন্য আরো সুন্দর লাগছে ওয়েদারটা। তো প্রথমেই আমাদের যে ভিউ পয়েন্টটি সেটি হচ্ছে তিমলিং ভিউ পয়েন্ট। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, এনজেপিতে ধরুন আপনারা সময় পেলেন না ব্রেকফাস্ট করার, এখানে কয়েকটা ছোট ছোট দোকান বা বড় রেস্টুরেন্ট টাইপের আছে কয়েকটি, আপনারা এখান থেকেও চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এরপরে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টটি সেটা হচ্ছে হেলিপ্যাড। এখানেও নেমে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন, তবে আমরা এখানে বিশাল কিছু সময় ছিলাম না, একটু সময় থেকেই আমরা বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলুন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন মিরিক লেক। এই জায়গাটিও ভীষণ সুন্দর, আপনারা এখানে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, আপনারা এখানে আরামসে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। এখানে খাবার দাবারেরও প্রচুর স্টল বসে, কিন্তু আমরা একটু সকাল সকাল চলে গেছিলাম, তাই তখন সবে বসছিল। দেখুন ভিউটা এতটাই সুন্দর, কি বলবো। পাইন ফরেস্ট ধরে হেঁটে যাবেন অনেকটা ভিতরে, তার ভিতরেই রয়েছে একটা সুন্দর মনেস্ট্রি। আমরা যদিও বা পুরোটা উঠিনি, তো আপনারা চাইলেই মনেস্ট্রিটাও ভিজিট করতে পারেন। অনেকেই বলছিল ভীষণ সুন্দর মনেস্ট্রিটা। এরপরে আমরা আমাদের থার্ড পয়েন্ট কোপালধারা টি গার্ডেনে চলে এসেছি। বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য দেখুন টি গার্ডেনের সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা চাইলে এখানের মধ্যে চা বিক্রি হচ্ছিল, চাও কিনতে পারেন বা ওখানে লোকাল ড্রেস পরে ফটোশ্যুটও করতে পারেন। এরপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে গেলাম। দেখুন রাস্তাটা এতটা সুন্দর লাগছে, জাস্ট অবর্ণনীয়। এরপরেই আমরা চলে এসেছি পশুপতি মার্কেট। আপনাদের কোনো যদি কেনাকাটা থাকে আপনারা এই মার্কেট থেকে কিনে নিতে পারেন, বাট আমরা এখানে দাঁড়াইনি। এই যে ওখান থেকেই নেপাল শুরু হচ্ছে। আমরা এখান দিয়ে না দাঁড়িয়ে বেরিয়ে এসেছিলাম সীমানা ভিউ পয়েন্ট, আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। এখানটা এতটা সুন্দর আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। এখানে স্ট্রিট ফুড, মোমো, চাউমিন বা আপনাদের যদি কিছু কেনাকাটার থাকে লোকাল যে চকলেট, এখানে আপনারা কিনে নিতে পারেন। এরপরে আমরা চলে এসেছি লেপচা জগৎ ইকো ট্যুরিজম। এখানেও এন্ট্রি ফিস ছিল 20 রুপিস পার হেড। এখানটা এতটা সুন্দর, ভিডিওতে যে দেখেন যে রিল বানাচ্ছে বা কিছু, আপনারাও এখানে প্রচুর ভিডিওস নিতে পারেন। ভীষণ সুন্দর জায়গাটা। এরপরে এটা দেখে নেওয়ার পরে আমরা আর সেরমভাবে কোনো জায়গায় দাঁড়াইনি। এখান দিয়ে আমরা সোজা চলে এসেছি ঘুম স্টেশন হয়ে দার্জিলিং মেলে, কারণ আমরা যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলটি বুক ছিল দার্জিলিং মেলের একদম পাশে। দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি, এই যে গোল্ডেন টিপস আছে আর এই যে মেলের ঠিক রাইট সাইড দিয়ে হেঁটে একটুখানি গেলেই হচ্ছে আমাদের বুকড হোটেল লাবণ্য। আমাদের বুকিং ছিল একদিনে আমাদের 1600 টাকা লেগেছিল। তবে সিজন ওয়াইজ ওখানে টাকাটা তো হেরফের করে, এটা মোটামুটি সকলেই জানেন। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা ছিল পিক সিজন, তাই আমাদের একটু বেশি লেগেছিল। এপ্রিল মে মাসটা ওরা পিক সিজন ধরে, তবে দার্জিলিংটা এখন সব সময় পিক সিজন। এই ছিল আমাদের রুম, এবং আমাদের রুমটা ছিল একটু ভিউজ রুম। দেখুন
সাথেই ছিল ব্যালকনি। ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউজ পাওয়া যায়, তবে ওয়েদারটা একটু ডাল ছিল, সেই জন্য এই ধরনের একটা ভিউ পাওয়া গেছে। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ এবং মার্কেটিংয়ের উদ্দেশ্যে। তো খাওয়া হয়ে গেছে, এরপরে চললাম আমরা মার্কেটিং করতে। এদিক সেদিকের অনেক কটা মার্কেট ঘোরার পরে আমার একটু প্রাইসটা হাই লেগেছে, কিন্তু আমি এখন আপনাদের যে মার্কেটটা দেখাচ্ছি সেটার প্রাইসটা মোটামুটি ঠিকঠাক, বার্গেনিং করে নিলে মোটামুটি রিজনেবল, বাট অন্য দিকের গুলো অতটাও কমাচ্ছিল না দামগুলো। এই যে ম্যালের পা দিক দিয়ে যে রাস্তাটা দেখালাম, এখান দিয়ে কিছুটা হেঁটে আসবেন। আসার পরে ওই যে ট্রাফিক পুলিশের অফিসটা দেখতে পাচ্ছেন, তার অপোজিট দিকের যে এন্ট্রান্সটা আছে ওখান দিয়ে আপনারা মার্কেটিং করে নিতে পারেন। মার্কেটিং করে আপনারা গ্লিনারিজে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন বা ম্যালেও অনেকটা সময় কাটাতে পারেন। এইভাবে আপনারা আপনাদের ফার্স্ট ডে জার্নিটা শেষ করতে পারেন। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা এই ডে ফার্স্টে মহাকাল মন্দিরটাও ঘুরে নিতে পারেন। এইভাবেই আমরা শেষ করলাম আমাদের ফার্স্ট দিনের জার্নি। শুরু হবে সেকেন্ড দিন। শুরু হলো একটি নতুন সকাল। নতুন সকালে প্রথমেই আমরা মহাকাল মন্দির দিয়ে শুরু করেছিলাম। ম্যালের ঠিক ডান দিকের যে রাস্তাটা ধরে মহাকাল মন্দিরটা ঘুরে এলাম। আজকের সকালটা টাইগার হিল যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার আপডেটে দেখলাম আজকের ওয়েদারটা অতটাও ক্লিয়ার থাকবে না, তো তার জন্যই আমরা আগের দিন মহাকাল মন্দিরটা ঘুরে দেখিনি। আমরা ম্যালেতেই অনেকটা সময় কাটিয়েছিলাম, আর সেকেন্ড ডে প্রথমেই মহাকাল মন্দিরটা ঘুরে এলাম। বিশ্বাস করুন, মহাকাল মন্দিরটা এতটা সুন্দর, টাইগার হিল না দেখতে পাওয়ার দুঃখটা অনেকটাই ভুলে গেছিলাম। আপনারাও এই মন্দিরটা একবার হলেও ঘুরে দেখবেন, এতটা সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে মহাদেবের পুজো হচ্ছিল, সাথে সাথে এখানে আরো মহাদেবের অনেকগুলো বিগ্রহ রাখা ছিল, সোমনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, আরো অনেকেই। দার্জিলিংয়ে থাকা মানে গ্লিনারিজে স্ন্যাক্স খাওয়া আর কেভেন্টার্সের ব্রেকফাস্ট, এই দুটো মিস করা যাবে না। তো মন্দির ঘুরে নিয়ে আসার পরে কেভেন্টার্সের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডে সেকেন্ডের জন্য। আমরা যে গাড়িটা বুক করে রেখেছিলাম, এই যে তার ডিটেলস দিয়ে রাখলাম। আমরা প্রথম দিনেই যে জায়গাটা ভিজিট করলাম সেটা হচ্ছে জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা। দেখুন কতটা সুন্দর এই পয়েন্টটি। আপনাদের সুবিধার্থে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কেউ ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুক করবেন না। আমরা এই যে গাড়িটা বুক করেছিলাম, এটা স্পট বুক করেছিলাম, দাঁড়িয়েছিলাম, দেখতে পেয়ে অনেকগুলো ড্রাইভারের সাথে কথা বলে আমাদের এটা ঠিক মনে হয়েছিল, তার জন্য এনাকে বুক করেছিলাম। আপনারাও চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানেরও এন্ট্রি ফিস ছিল এবং পার হেড এন্ট্রি ফিস ছিল 50 রুপিস করে। এই জায়গাটিও ভীষণ সুন্দর, আপনারা এই জায়গাটাতেও অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। আর যদি ভাগ্য ভালো থাকে, টয় ট্রেনগুলো যদি তখন আসে এবং যদি আপনারা টয় ট্রেনের টিকিট না কেটে থাকেন, জাস্ট এমনি ঘুরছিলেন, তাহলে টয় ট্রেনের সাথে কয়েকটা ছবি নিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে আপনাদের বলে রাখি, আমরা কিন্তু আমাদের গাড়িটা 3 পয়েন্টসের জন্য বুক করেছিলাম। এরপরে চলে এসেছি ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর, তবে এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, আপনারা ঘুম মনেস্ট্রির বদলে ডালি মনেস্ট্রিটা ভিজিট করতে পারেন। ওটা আমাদের বাইরে থেকে দেখে আরও আকর্ষণীয় বলে মনে হলো, তবে এই স্থানটিও ভীষণ সুন্দর, আপনারা এটাও ঘুরে দেখে নিতে পারেন। এই 3 পয়েন্টস দেখে নিয়ে আমরা যাব তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে যাওয়ার পথেই প্রথমেই পড়বে লামাহাট্টা। লামাহাট্টাটা ভীষণ সুন্দর, এখানেও এন্ট্রি ফিস ছিল। এখানেও দারুণ সুন্দর জায়গাটা, এতটাই মায়াবী যে মনে হবে ঘন্টার পর ঘন্টায় এখানেই বসে থাকি, আর কোথাও যেতে ইচ্ছে করবে না। পাইন ফরেস্টের জঙ্গল, পাহাড়ি হাওয়া আর প্রিয় মানুষ সবকিছু মিলিয়ে মিশিয়ে এতটাই সুন্দর লাগবে যে কোথাও যেতে ইচ্ছে করবে না। এরপরে আমরা এই স্পটটা দেখে নেওয়ার পরে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা ভিউ পয়েন্টটিও ভীষণ সুন্দর। আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন, এখানে আপনারা ছোটোখাটো একটা ট্রেকিং করেই নিতে পারেন। আমি এই ভিডিও আপনাদের কতটা তুলে ধরতে পারছি আমি জানি না, কিন্তু এই জায়গাটি ভীষণ সুন্দর ছিল।
এটা দেখে নেওয়ার পরে আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের হোমস্টের নাম ছিল হামরো হোমস্টেতে গিয়েছিলাম। এই ভিডিওটাতে আমি যতটা পেরেছি আপনাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখে নিন আমাদের হোমস্টেটা ঠিক কতটা সুন্দর ছিল। এই ছিল আমাদের রুমটা। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুম। দুটো বেড রাখা ছিল, এখানে আরামসে 4 জনের তো জায়গা হয়েই যাবে। আমরা যেহেতু দুজন ছিলাম, সেই জন্য আমাদের ক্ষেত্রে রুমটা একটু বড়ই ছিল। এর পাশে ছিল আরেকটি রুম, দুটো রুমের একটাই ব্যালকনি ছিল। তাও আমাদের বিশাল কিছু অসুবিধা হয়নি। ব্যালকনিটা থেকে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আর কোথাও ভিজিট করার দরকারই নেই। এখানে আসার পরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম লাঞ্চের ব্যবস্থাটা এতটা ভালো ছিল যে আমরা তো মনে হয় ডাবল খেয়ে ফেলেছিলাম। ছিল গরম গরম ভাত, ডাল, একটা ভেজ কোফতা, চিলি ফুলকপি, মাছ ভাজা, স্যালাড, পাঁপড়। এতটা সুন্দর করে ডেকোরেশন করে খাবার দিয়েছিল, কি বলবো। রাতের খাবারটা যদি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, রাতের খাবারও ছিল ভীষণ সুন্দর। আর সামনেটা দেখুন অসাধারণ। উপরে যেমন ঘর ছিল নিচেও সেম ঘর। এই যে আপনারা যারা পুরো ট্যুরটাই শেয়ার করে ঘুরেছেন বা শেয়ার কারে ঘুরেছেন, আপনারা এখান থেকে অনায়াসে শেয়ার কার পেয়ে যাবেন। আমি যে আপনাদের এই ভিডিওটাতে যে গাড়িটা দেখাচ্ছি, আপনারা এই ধরনের গাড়ি পেয়ে যাবেন শেয়ার করার জন্য। শেষ হলো ডে 2, শুরু হলো আরেকটি নতুন সকালটা এতটা সুন্দর ছিল, মনে হচ্ছিল না যে আজকেই বাড়ি ফেরার পালা। দেখুন কতটা সুন্দর জায়গা। আমি কয়েকটা ছবি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করতে আমি জানি না ছবিটাতে ঠিক কতটা সুন্দর এসেছে, কিন্তু এতটা সুন্দর ছিল জাস্ট অবর্ণনীয়। এরপরে আমরা আমাদের হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম এবং প্রথমেই যে পয়েন্টে এলাম সেটা হল লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্টটা তিস্তা আর রঙ্গিন নদী মিশেছে। এইটার জলের কালারটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা সুন্দর জায়গা। এই সুন্দর জায়গাটি দেখার জন্যই বহু পর্যটক এখানে ঘুরে ঘুরে আসে। এখানেই আমরা শেষ করলাম দার্জিলিং এবং তিনচুলে ভ্রমণের আমাদের লাস্ট পয়েন্টটি। এরপরে রওনা দেব এনজেপির উদ্দেশ্যে। তবে হাতে অবশ্যই একটু সময় বেশি নিয়ে যাবেন। যদি সময় থাকে তাহলে শিলিগুড়ির হংকং মার্কেটটি ঘুরে দেখতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।